আন্ডার 20,000 টাকার মধ্যে যদি মোবাইল কিনতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই একটিবার দেখে যাবেন। এই কম্পারিজন ভিডিওটি হবে মোটরোলা ভার্সেস টেকনো মোবাইলের মধ্যে। এই ভিডিওটা দেখার পর থেকে আপনি কোন মোবাইলটি কিনবেন সেটি একদম কনফার্ম হয়ে যাবেন। মোটরোলা ভার্সেস টেকনো মোবাইলটিতে ক্যামেরা থেকে চালু করে মোবাইল কত ইঞ্চি এবং মোবাইলে কতটা ওয়েট সবকিছু আমি ক্লিয়ার করেছি এই ভিডিওতে। তো চলুন দেরি কিসের, সবার প্রথমে আমরা মোটরোলা ভার্সেস টেকনো মোবাইলটির ক্যামেরা নিয়ে কম্পারিজন করব। তো সবার প্রথমে ক্যামেরার দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাবেন আপনারা মোটরোলা মোবাইলটির ক্যামেরা হচ্ছে 50+8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অন্যদিকে টেকনো পোভা 7 প্রো মোবাইলের রিয়ার ক্যামেরা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখুন এখানে 64+8 রিয়ার ক্যামেরা। মোটরোলা G96 মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল এবং অন্যদিকে টেকনো পোভা 7 প্রো মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল ক্যামেরা। এবার আমরা দেখে নেব মোটরোলা G96 এবং টেকনো পোভা 7 প্রো মোবাইলের ডিসপ্লে সম্পর্কে। তো চলুন আমরা দেখে নিচ্ছি মোটরোলা G96 এবং টেকনো পোভা 7 প্রো মোবাইলের ডিসপ্লে সম্পর্কে আলোচনা করব। এখানে মোটরোলা G96 মোবাইল 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস পলি ডিসপ্লের সঙ্গে পেয়ে যাচ্ছেন। অন্যদিকে টেকনো পোভা 7 প্রো মোবাইল 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এইবার মোটরোলা G96 এবং টেকনো পোভা 7 প্রো মোবাইলের ব্যাটারির দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন মোটরোলা G96 মোবাইলটার ব্যাটারি হচ্ছে 5000 mAh এবং অন্যদিকে টেকনো পোভা 7 প্রো মোবাইলটার ব্যাটারি হচ্ছে 6000 mAh। এবার আমরা দেখে নেব মোটরোলা G96 এবং টেকনো পোভা 7 প্রো মোবাইলের মধ্যে প্রসেসরের কতটা পার্থক্য কী আছে সবকিছু আমরা দেখে নেব। তো প্রসেসরের দিকে যদি লক্ষ্য করা যায় মোটরোলা G96 মোবাইলের প্রসেসর হচ্ছে 7S Gen 2 অক্টা কোর প্রসেসর 2.4 GHz ক্লক স্পিড। আর অন্যদিকে টেকনো পোভা 7 প্রো মোবাইলের প্রসেসর হচ্ছে Dimensity 7300 আলটিমেট অক্টা কোর প্রসেসর 2.5 GHz ক্লক স্পিড প্রসেসর।